এই জনগণ বলে আমরা আমাদের এলাকার ছেলেকেই ভোট দিব। আমাদের এলাকায় ধান ক্ষেত ছিল, এই ধান ক্ষেতকে এই শহরে রূপান্তরিত করার কারিগর হলো আলহাজ সালাউদ্দিন আহমেদ সাহেব। ঢাকা ৪ আসন থেকে ৯০% ভোট পেয়ে উনি বিজয়ী হবে ইনশাআল্লাহ। ধানের শীষ বিজয় হবে, উনি বিজয় হবে। ধানের শীষ, ধানের শীষ। ভাই আপনার কাছে ভোট চাচ্ছি ধানের শীষে, আপনারা ভোট দিবেন কিসে? রবিন ভাইয়ের জয় 100% ইনশাল্লাহ। রবিন ভাইয়ের ধানের শীষ। ধানে আসলে ব্যাপারটা হচ্ছে ঢাকা ৪ আসনে জনাব তানভীর আহমেদ রবিন সাহেবের কোনো বিকল্প নেই। আমরা যেখানেই জনগণের কাছে যাচ্ছি, জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কবে ১২ তারিখে আসবে তানভীর আহমেদ রবিন সাহেবকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবে। ওনার বাবা রবিন সাহেবের বাবা আলহাজ সালাউদ্দিন আহমেদ সাহেব, উনি তৎকালীন জামানায় ১৯৯১ সাল থেকে ৩বার উনি নির্বাচিত হয়েছেন। যেই রাস্তা, যেই ক্ষেতের আইল দিয়ে উনি হেঁটে গেছেন, সেখানে এখন দেখেন বিশাল বিশাল রাস্তা। যেই রাস্তায় ওনার পদচিহ্ন পড়ছে সেখানেই উন্নয়ন উনি করছেন। এই এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মাতুয়াইল হাসপাতাল, জিয়া সরণি রোড, এই সবগুলোই সালাউদ্দিন সাহেবের হাতের। আমাদের এলাকায় ধান ক্ষেত ছিল, এই ধান ক্ষেতকে এই শহরে রূপান্তরিত করার কারিগর হলো আলহাজ সালাউদ্দিন আহমেদ সাহেব। এবং ওনার আমলে সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং, তারপরে পেশি শক্তি উনি মাথা ছাড়া দিয়ে উঠতে দেন নাই। ওনার বাবার পদঙ্কই তানভীর আহমেদ রবিন সাহেব অনুসরণ করছেন। উনি আমাদের এলাকায় গ্যাস নাই, দীর্ঘদিন থেকে মা বোনেরা গ্যাসের জন্য কষ্ট করতেছে, রাত জাগতেছে। উনি তিতাস গ্যাস অফিসে রায়েরবাগ উনি ২বার বা ৩বার গেছে আমাদেরকে নিয়ে। ওখানে কোনো বিশৃঙ্খলা করতে দেন নাই। ওখানে গ্যাসের চাহিদা কিভাবে পূরণ হয় ওনাদের সাথে এভাবে আলোচনা করছে। কারণ বাজার উনি আমাদেরকে নিয়ে ২বার গেছে এবং কারণ বাজারে উনি এই কথা বলে আসছে যে আপনারা গ্যাসের ব্যবস্থা করেন অথবা জনগণ আপনাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নামবে, আমি সেটা করতে দিচ্ছি না, গ্যাসের ব্যবস্থা আপনারা করেন। সেই ফলশ্রুতিতে কিছুদিন গ্যাস আসছিল, এখন আবার গ্যাস নেই। তো জনগণ আশা করে যে তানভীর আহমেদ রবিন সাহেব নির্বাচিত হলে বড় সমস্যা হলো গ্যাস, সেই গ্যাসের সমস্যাটা উনি সমাধান করবেন এবং উনি প্রত্যেকটা এলাকা, অলিতে গলিতে, ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে উনি ঘুরে ঘুরে দেখছেন কার কি সমস্যা। এবং উনি এলাকার ছেলে, আমরা এলাকার ছেলেকেই ভোট দিব, এই কথাটা জনগণের, আমার না। এই জনগণ বলে আমরা আমাদের এলাকার ছেলেকেই ভোট দিব, এই কথা জনগণ বলে। আমরা অপরিচিত লোককে আমরা ভোট দিব না। এখানে অপরিচিত লোক আসছে বিভিন্ন দলের, ওনারা বিভিন্ন কথা বলছে, বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিচ্ছে। যিনি এমপি প্রার্থী ওনাকে আমরা চিনি না, আমাদের এলাকার লোক চিনেই না। আমি মনে করি যে উনি ঢাকা ৪ আসন থেকে ৯০% ভোট পেয়ে উনি বিজয়ী হবে ইনশাআল্লাহ। ধানের শীষ বিজয় হবে, উনি বিজয় হবে। এইখানে কখনো বিএনপি ছাড়া অন্য কেউ পাশ করে নাই। আমাদের এই ৬০ নং ওয়ার্ডে সবসময় ৬০ নং ওয়ার্ড বিএনপি অধ্যুষিত এলাকা এবং বিএনপির ভোটই সবচাইতে বেশি। দল মত নির্বিশেষে সকলে ওনার কাছে একরকম। উনি দল মত নির্বিশেষে এই সমাজটা গড়তে চান এবং ওনার কথাই আপনারা বুঝতে পারতেছেন যে উনি কি বলতেছেন এবং জনগণ তাকে গ্রহণ করে নিছে এবং বিপুল ভোটে উনি ইনশাআল্লাহ ৬০ নং ওয়ার্ড থেকে উনি নির্বাচিত হবেন। তথা যেহেতু আমি ৬০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সেই হিসাবে আমি ওনার সাথে ঘুরে যা দেখছি, অনেক সাড়া ৯০% লোক ওনাকে ভোট দিবে ইনশাআল্লাহ। উনি নির্বাচিত হবেন ধানের শীষের প্রতীক নিয়ে।